এলাকায় বিয়া করো হয় বাবা বার ভাই দেখো আমাদের মুসকুল বন্ধু সকল রেডি কিন্তু যাই আমাদের গায়ে কেমন ঠাকুর এখনো আইলো ভাই আর এই সালা হুকাটাকে কোনোদিন পারলি না সঙ্গে আর আজ চাইতে মাঝ রাস্তা যে কোটের পিছায় বিড়ি টানে আমি অনুভূতিতেও পারি না দাঁড়ালে সালা তোকে বিড়ি টানার মজা বোঝাচ্ছি বাবা এই মনে ভাবে যে আমি আগে বিড়ি খাওয়ানো থেকে বেরিয়ে করি দাঁড়ালে সালা তোকে 17 নম্বর জ্ঞান পাই আমি জানি এই তালাকে তারা খেলতে করলে ঝুলকে ফিরে যাই আমি ধরবো কাজের সময় যায় বিড়ি টানা আমি করছি না দাদা আমি বিড়ি টানি নাই দেখছো ভালো দিকে আমাদের আপস কোনো বন্ধু সকল রেডি আচ্ছা তো কিন্তু যাই আমাদের গায়ে তেরো থাকুক এখনো আইলো নাই তাড়াতাড়ি ঠাকুরকে জলদি করে ডেকে নিয়ে আনবি জলদি করে বিয়ার গান শান্ত করে আমরা ঘর চলে যাবো ঠাকুরের ঘরে নাই ঠাকুর ঘরে নাই খেতা কথা ঘটে আছে এমন পাবি না ঠাকুরকে কেমন করে পাবি তুই একটা পুরুলিয়া ডিজে গান ধরে দাও ঠাকুর ডিজে ভক্ত বটে এখানেই চলে আসবে গান সুরে সুরে বাবা পুরুলিয়া ডিজে গান হ্যাঁ পুরুলিয়া ডিজে গান আমি বলতে লাগবো অত হাই দেখছো তোর বৌদিকে জানাই কি আনবি তোর বৌদি না বাবা পুরুলিয়া গান জানাইবো আচ্ছা আমি ডেকে দিচ্ছি বৌদি চলো 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 দাদা একটা পুরুলিয়ার গান ধন্য এরকম পুরুলিয়ার গান একটা ভালো করে ধরে দে এমন বাঁচতে কুলায় দেখি আমি তোর গানে আসতে পারে কিনা পারে নাই তো তখন আমি একটা ধরব তখন ঠাকুর একদম গ্যারান্টি আসবে ঠিক আছে আচল ঢাকা নিয়ে ঘুমালে অত বড় বড় কথাগুলা কি করবি আর ফোনে ফোনে ঘুসুর ঘুসুর কথা বলি এইটার জন্য 5G ফোন নিয়েছি দেখছো এরকম গান ধরিস না মাইরি আমি ঘর কর্ম ছাড়িয়ে দিব আর একদম সত্য বলে দিবি আমি পুরুলিয়া চলে যাবো তুই আমার ঝাড়খণ্ডে থেকে যাবি আমি চলবি আর আমি জানি করবো রাগাইও না ওইরকম করে নাও তো আমি নাই ধরবো আর ওইরকম গান তোরা ধরো একটা গান তবে ও মা কত ভালোবাসি তোরে ওরে ও কত ভালোবাসি তোরে ওরে ও আমিও ভালোবাসি তো তোদের জন্য আমি ভাষায় কাজ করব তাও আমি তোমাকে বাড়ির চাপে দিব নাই গো তো ঠিক আছে কিনা নেই কত ভালোবাসি তোরে ওরে ও দূরে যাবি তবে কেন করলি রে কোনদিন দূরে যাব না চলে গেলি সাথী জনমের মতো চলে গেলি সাথী জনমের মতো কত ভালোবাসি তোরে ওরে ও
গো। আমি জানি এই বেটা বাবু দিল্লিতে খাওয়া গুটকা খাওয়া ঠাকুর বটে। আজ আমি তোর পকেটে সব গুটকা বাই করে নিব বেটা কোথাকার। ঠাকুর আমি গুটকা মুড়ি একটু জলদি করে বিয়াটা বার করে দেব। ঠিক আছে ঘড়ি নেব, আমি দেরি করবো নাই। আজ দেখলো ঘটি জলটা এলবো ভালো করে রাখবি ঠাকুর, ভালো করে রাখি ভাই বাবা, দেরি করবো নাই। ওম নমঃ শিবায় জয় বাবা বলে রাখ। কি বাবা বলি তুই ফোটা কোড়ার বহুটা বডি নকি গো? হ্যাঁ ঠাকুর আমি এই বডি বাবা। কি বাবা বলি হে গো, তোকে তো আমি অনেকদিন আগে দেখেছি রে বাবা। বলি তোর ছেলে আপু তার কোনটা মা? কাঁদছি নকি গো? আমি জানি না ইয়ে করছিলাম ভাই ওই দরকার ভাই আমার মুক্ত ফেটে যাবে। লাগছে দেখো আমি তো ভালো কথা শুনেছি আর বড় করেছিল তো দাঁড়িয়ে আমার গোটা কাটায় থেকে দিলি পরে পরে কলিযুগের বৌমা রে। এই দেখো দাদা, এইটা হলো কলিযুগের বৌমা। যদি বলে কেমন ইয়াদের ঘরে দেবতা দিল শ্বশুর শাশুড়ি আছে, ইয়ারা তাদের সেবা করে নাই দাদা। আজ ঠাকুরের পাতলটাই এক্সারসাইজ করছে। পরে পরে কলিযুগের বৌমা রে। বলি এ বৌমা তুই কি মনে করেছিস যে ঠাকুরকে দণ্ডবোধ করলে ঠাকুর ভগবান বটে? ঠাকুর আমি বলছি সেদি বানাতে একটু ধরে দেবো পোল্ট্রি মাংসর ভাজা খায়। তুই কি মনে করিস যে ঠাকুরকে দণ্ডবোধ করলে ঠাকুরের পকেটটাই আছে তাই করে একটা ভরাই দিব? তবে আশীর্বাদ করে যাতে আজকে বছর এই বেলায় এমন দিনে তোর কোলে বসিয়ে তোরা পাপড় খাবে গৌর বসি ভয়। আর এগো একটু করে সামনে করে বসে আমিও দেখি বলি তুই কোন লোক দিতে বটি নাও কি গো? বড় সুন্দর চেহারাতে গো। বলি তোর কি নাম বটে গো? ঠাকুর বলবো? বল। আমার নাম ফুচকি। কি বললি কি বললি? আমার নাম ফুচকি। বলি এগো বলি এখন বর্তমান যুগে আমি বড় ডিজাইনের নাম শুনছি গো। রিঙ্কি টিনা পিঙ্কি বিনা কত রকম নাম। আর তোর মায়ের বেটা কি নাই তোমার নাম দিল ফুচকি? বাবা বলি এগো বলি তোর মায়ের বাবা ফুচকি নাম কেনে দিল গো? ঠাকুর বলবো? বল। মানে আমি ওই ছোট ছিলি না, আর ছোট মানে কি এখন লোকের ঘটনা ফুচুক ফাটাক যাতেই থাকে। তোর মাই বাপ বড় শিক্ষিত ছিল গো। বলি তোর নাম দিয়েছিল ফুচকি। বলি হে গো এরপর যদি আমাদের ঠাকুর ঘরে কোনোদিন ছেলে হইল তো তোর মা বাপকে আমি নাম দিবার জন্য নিয়ে যাবো গো। না যাবে না, পয়সা দিতে হবে। বাবা দিব দিব আই দেখো ঘড়িটা আমি বাবা দেরি করবো না দিয়ে দিদি। ও নমো নমঃ গোদা পরি কৃষ্ণ কাবেরী অঙ্গ বৈষ্ণ লোকের ঘড়িটা দেখি রে ঘড়িকে মারবে। ঘড়িটা চলটা কি করলি রে? ঠাকুর মানে ওই মাঝি ঘরের বুড়িটা বিহা গীত গাইতে এসেছে। আচ্ছা যে বিহা ঘরে বুড়ি পাইয়েছে বুড়ি খাইয়েছে লোকের ভিড়ে তো কেউ জল দিল না, তখন এই জলটাই ঢুকতায় কেমন করে পড়ে দিব। খাওয়াটাই তো করে দিল বাইরে বাপের কিরা খাবেই করেছে। খাবার তোলেছিল আমি মনে ভাবলি কি সালা তোরা ফটো এঁটেছিল আমাদের জলটাই অন্য কিছু করেছিল কি বাপ খাবেই করেছে। ঠিক আছে আমি ওদেরই করবো নয় লেরে কথা তো তোমার মনে কর আমি হরি
যাবে। আরে ঠাকুর বলি আমার কিন্তু দরকার ছিল রে বাবু। শোন বাবু, আর এখন আমি তো কোনো দরকার ছিল নাই, তো যা বলো আমাকে তুই মাটি করো বুড়িটাকে বল বাপ, আমি ঘর করলি। ঠিক আছে দেখো তুমি যাও, তোমার বিছানা বিছানা আমরা যদি দেরি করবো নাই। করতে কি বলছি দাদা? ঠাকুরে বলে যে মাটি করো বুড়িটার যোগাযোগ করতে করবো। যা বুড়িটাকে ধরে আনবি, আসবো। একটা ইম্পর্টেন্ট কথা আছে বলবো, বলবো। আর আমরা ঘর চলে যাবো। ঠিক আছে, আমি যাচ্ছি মূর্তির দিকে ধরে নিয়ে আসবো। ভালো করে যাবি দেখে মাটি ঘরের বুড়ি বুড়ে মাকে মহিলা খাই ঘুমাই কিন্তু তুমি। হ্যাঁ, ভালো করে যাবো, ভালো করে। দাদা ভালো করে ভালো যাও। করেই যাবো, ভালো করেই যাবো, ভালো করেই যাবো, ভালো করেই যাবো। এরালে বুড়ি ঘুমাই কিন্তু ওরকা হ্যাঁ, এটা মাটি ঘরের বুড়ি বুড়ে মহিলা খাই ঘুমাই গেছে, আমরা উঠবে নয়। তো কি করতে হবে? ইয়াকে যদি উঠাতে হয়, হ্যাঁ, তোমার ভাইলেতে কোন দিকে? একটা ঘাস উপড়ায় হ্যাঁ, আর বুড়ির নামটাই ঢুকবে। ভালো করে যাবি নাই তো তারা সিংহনে ভরাই দিব বলে দিলি ও হ্যাঁ, হ্যাঁ, ভালো করে। ওরাই তো হ্যাঁ, 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 ভালো করে তারা বলবো দেখি ঠিক আছে হ্যাঁ। ও মা গো, গাছটার কত ব্যথা গো। হাতটা কত ব্যথা গো, শালিগুলি যখন ঘুমের মধ্যে বুধাকে আইলে ঘুমা গাছ ছাগল না ভেরি ক্যাচ করে। এই কেমন দিল? আমি আমি হুড়কা বলি এই যাই শালিগুলি হুড়কা পড়া নবীকে বলবে তখন ভাই কি বলছে তো চৌমারি হয়ে আছো। এ নানি আই দেখছো বিহা ঘর মানে যত মারিবি ফুর্তি কর, শালিগুলি মদ খায় কোনো আড়ি গাছায় উল্টে থাকলে হবে। তো কামানা কর তুই। আই দেখছো হ্যাঁ। আমাদের ফুচকি আছে রে, যা ফুচকিকে ধরে নিয়ে আসবি জলদি করে, আমরা মাঝে মাঝে দু চারটে গান করি, আমরা ঘর চলে যাবো গো। ডাকে দিচ্ছি, যা সোরা সোরা ভাই আমার যা। চলো এই, হাই 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 হাই। বাপরে বিয়া ঘর মানে ফুর্তি কর, কোনদিন আছে কবি চেয়ে দিতাম ফুর্কা তোরা নিতে তাই বাবা আমি আর দেরি করবো নাই। আরে কদিন ধরে উপাসি করে হাই হাই রে, খাইতে কোনো লিচে নাই, খাইতে কোনো লিচে নাই। আচ্ছা আচ্ছা, আরে ভাত মুড়ি তো সবাই দিচ্ছে, অত কি দিচ্ছে না? কেউ ভালো মন্দ দিচ্ছে নাই, ভালো মন্দ দিচ্ছে নাই। ও শুনতে হবে, ওটা নারী ছাড়া কেউ দিবে নাই রে, আমি দিব আমি। এ নারী আগুন বলছে, এ মা, পুরুষ প্রকার বলছে। আচ্ছা বাবা, এই শালা কত বড় ফটো এন্টি মোটরে বাপ, এই এক্সারসাইজ কি করছে রে? ভাই আমার ধরাবো থেকে তুই নামবো নাই। পুলিশ আমাকে ক্ষমা করে দাও। এটা আমার দেবতার মোটরে এদিকে যাই দিকা তারা বড় কথা থাকি দিব তো যাই বাবা। এ নারী আগুন বলছে, এ মা, পুরুষ প্রকার বলছে। ভালোই তো। এই ফলে কাটে গেলে কি হবে? হবি প্রকার বলছে। আচ্ছা এ নারী আগুন বলছে, আচ্ছা আচ্ছা, এই ফলে কাটে গেলে হবি প্রকার বলছে। ভালোই তো ভালোই তো। অত নিজ গুণী দিবা আচ্ছা তবু ভিটামিন দেবো, মারি হইয়া অত নিজেই রিপিট তবু জল দিয়ে টুকু বাবা বাবা, অত নিজের হাতে খাওয়াই নিয়ে যা। নারী আগুন বলছে, এই বলে কাটে গেলে হবি প্রকার বলছে। বাবা বাবা, কোন কোন ধরে
তোকে তো বই দিয়ে কয়নি বানাতে বললো বুঝেছি বুঝেছি ঠিক আছে ফুচকি এদিকে শোন, আমার মায়ের মতো তোকে দেখেছে গো নতুন জল গেছিলি না সেই তখন আমার মায়ের তোকে দেখেছে আমার মায়ের না তোকে তয়েস হয়ে গেছে গো সত্যি বলছি না ও আমার ঘরের লোকে বহু নাই তোকে আমার ঘরের লোকে বহু নাই তোকে সত্যি রাখবে গ্রামী সাজাই হাই বাবা ভালোবাসা থাকতে মায়ের তোকেই চয়ে মায়ের তোকেই চয়ে ভালোবাসা থাকতে এগো প্রিয়া তো আমাকে কি জাদু করে বাবা বাবা বলতে পারি না আমি কি বাহিনী দিলি রে প্রিয়া তো আমাকে কি জাদু করে বলতে পারি না আমি কি বাহিনী দিলি রে মরে যাব সাধারে বাপরে মরে যাব সাধারে ওই হামকে পারে মরে যাব সাধারে ওই হামকে পারে বাপরে বাপ এইরকম টিকটক করাবো যাদের ঘরে বড় বড় মোবাইল আছে আর এইরকম বড় বড় মোবাইল খাটাবো গো